হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল। প্রেম ও হাত খরচের টাকা না দেয়া নিয়ে ক্ষোভে মাকে হত্যার পরে ডিপ ফ্রিজে রাখেন ছেলে। প্রযুক্তি সহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে র্যাবকে এ তথ্য জানান অভিযুক্ত সাদ বিন আজিজুর রহমান। মঙ্গলবার সকালে র্যাব 12 বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইহতেশামুল হক খান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সাদ বিন আজিজুর রহমান দুপচাচিয়ার দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা ও উপজেলা মসজিদের খতিব আজিজুর রহমানের ছোট ছেলে। সোমবার দিবাগত রাত 12টার দিকে অভিযুক্তের দাদার বাড়ি পাশের কাহাল উপজেলার পাঁচপীর আরোবাড়ি এলাকা থেকে সাদ বিন আজিজুর রহমানকে আটক করা হয়। পরে হত্যার ঘটনায় তাকে গ্রেফতার দেখায় র্যাব। এর আগে গত রোববার দুপুরে সাদ বিন আজিজুর রহমানের মা উম্মে সালমা খাতুনের মরদেহ বাড়ির ডিপ ফ্রিজের ভিতরে পাওয়া যায়। সংবাদ সম্মেলনে র্যাব 12 বগুড়ার কোম্পানি কমান্ডার জানান, হত্যার বিষয়ে অনুসন্ধান চালানো হয়। মোবাইল ট্র্যাকিংয়ে হত্যাকাণ্ডের আনুমানিক সময় মা ও ছেলের অবস্থান একই জায়গায় ছিল। আবার সিসি ক্যামেরা ফুটেজে ওই দিন নিহতের ছেলে ছাড়া সন্দেহভাজন কাউকেই দেখা যায়নি। এই ঘটনায় আটকের পর জিজ্ঞাসাবাদে সাদ হত্যার বিষয়টি স্বীকার করেন বলে জানান র্যাব কমান্ডার। তিনি বলেন, সাদ বিন আজিজুর রহমান প্রেমের সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য ছিল আর সম্ভবত জুয়া খেলায় তিনি জড়িয়ে পড়েন। এই জন্য সে টাকা নিয়ে প্রতিদিন বাড়িতে ঝগড়া করতেন মায়ের সঙ্গে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। হত্যার দিনের ঘটনার বর্ণনায় র্যাব কর্মকর্তা জানান, মাদ্রাসায় সকাল 11:30টার দিকে ক্লাসের বিরতির সময় বাসায় প্রবেশ করে সাদ তার মাকে তরকারি কাটতে দেখেন। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মায়ের পিছন দিক থেকে নাক মুখ চেপে ধরে ধস্তাধস্তি শুরু করেন। এক পর্যায়ে তার মা বাঁচার জন্য চেষ্টা করতে থাকলে ভিকটিমের হাতের তর্জনী আঙ্গুলের নিচে তরকারি কাটার বটি লেগে হালকা কেটে যায়। পরে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যান সালমা। এরপর 2 হাত ওড়না দিয়ে বেঁধে বাসায় থাকা ডিপ ফ্রিজের ভিতর রেখে দেওয়া হয় মাকে। ঘটনাটি ডাকাতি হিসেবে সাজানোর জন্য সাদ বাসায় থাকা কুড়াল দিয়ে মায়ের বেডরুমে থাকা আলমারিতে কয়েকটি কোপ মেরে কুড়াল সেখানে রেখে বাসার মেইন গেটে তালা দিয়ে বের হয়ে যায়। মারার পরে হচ্ছে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকানোর পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে। এই করে হচ্ছে তারপরে সে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের মধ্যে ডাকাতির আতঙ্ক চলে আসে। জনবহুল এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।